আমাদের দেশে কিছু বিচারী হল আসন, এরা প্রায় সময় ঘুষ খাইয়া কিছু বিচারী হল আসন বিচার করে। আর যেই সময় লাস্টে বিচার শেষ হয়ে যাব, একজন মাফ চাবানি হইতো, এই সময় কিতা করেন জানাই নাই, ফাঁদ দড়ি চাবানি হয় নাই। এত কি মারাত্মক একটা কাজ করয়, ইসলাম বিরোধিতা কাজ। ইহা থেকে ইন্ডিয়ান ভারতের যে আইন যেটা আছে, সংবিধান যেটা আছে, ওটার বিরোধিতা পর্যন্ত এরা করে। আপনারা যদি নেক্সট এরকম দেখোই, পরবর্তীতে কোনো সময় দেখোই কোনো বিচারীও হলে ফাঁদ দড়ি চাবানি লইটা, তাহলে আপনারা ভিডিও শুট করবা, রেকর্ড করিয়া আপনাকে সারবা সোশ্যাল মিডিয়া। কারণ হইল গিয়া এত কি মারাত্মক একটা জিনিস খরচ মানুষ একজন মখলুকের সামনে আরো মখলুকরে নত করয়। মখলুক নত কার কাছে হইব? খালিকের কাছে। খালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মখলুকের সামনে নত হওয়া কত বড় অপরাধ। একজন বিচারী ঘুষ খাইয়া যদি বিচার করে, তার ভিতরে যদি আল্লাহর ডর থাকে না, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে না, তার ভিতরে যদি যে ইসলামের সংবিধান যেটা আছে, আমল যেটা আছে, এই আমল যেটা যদি করে না, নমাজ রোজা পড়ে না, তো হে অন্য রূপে কিরকম ন্যায় করবো? এগুলোর উপরে তো নিশ্চয় অন্যায় করবে। বিচারী ও মানুষের কাছ থেকে বিচার আপনাকে করাইবা যে মানুষে ইনসাফ করতে পারে, তার ভিতরে আল্লাহর ডর আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, ও মানুষ দিয়ে বিচার করানি লইবা। আপনি দেখছেন কয়দিন আগে দলুগান, এই যে রামকৃষ্ণনগর একটা জায়গার মধ্যে একজন মানুষের উপরে বিচারী হলে কিরকম বেইনসামি খরচ হয়, আপনার যে দেখছেন বেলা করে। এইরকম বিচারীর জাল লইবা না, ফাঁদ দড়ি চাবাইলা, লোকে জুতার মালা পিন্দাইলা, লোকে টাকলা করে দেওয়াইলা, কত বড় অপরাধ করলা। এইরকম বিচারী হলো তাকে আপনার দূরে থাকবা, আর লগে লগে ভিডিও শুট করবা, আর সোশ্যাল মিডিয়া চাবা। বর্তমান কুর দর যেটা আছে, এটা গরিব গুড়া যারা আছে এরালে বহু সাহায্য। কারণ একজন মানুষের উপরে জুলুম চলে। বিচারী হলে লাস্টে এই সময় বিচার শেষ হয়ে যায়, এই সময় কইবা বলে ফাঁদ দড়ি চাইলাম, তোমার বড় হরে ফাঁদ দড়ি চাবাই কেন? কোন জায়গাতেই পাইছো আপনি? কোন কোরআনের মধ্যে আছে? কোন হাদিসের মধ্যে আছে? কোন শরীয়তের মধ্যে আছে? না ইন্ডিয়ান কানুনের মধ্যে আছে? আপনি কই না? আপনি ইসলামের মধ্যে তো কোনো সময় এরকম ইজাজত দিছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে কত বড় বড় গুনাহ করছেন। কুফারে মুশরিক যারা আছেন, পরবর্তীতে ঈমান আনছেন, কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত ধরে সাবানি লইছেন না। আবু বকর দৌড় লইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও কোন সময় এরকম কোন মানুষের দি ইহা থেকে কুফার মুশরিক যারা আছেন এরা দি পর্যন্ত হাত ধরে সাবানি লইছেন না। আপনি নিজরে মুসলমান কই থেকে ফাইলা আপনি যে হাত ধরে সাবানির লগে একজন মানুষের হাত ধরে সাবাইটা আপনার সামনে নত করাইছা। আর খে খবর জানেননি, ও বিচারী যে আছে, বিচারিয়ে বইয়া এই বিচারীর ভিতরে ইসলামের শরীয়তের জ্ঞান নাই, আর আই গেছেন বিচার করা। এইরকম বিচারী হলে থাকি আপনার দূরে থাকবা, আর এইরকম বিচারী হলে থাকি আপনার সাবধান থাকবা। এইরকম বিচারী হলে থাকি দূরে থাকবা আপনার, কারণ এইরকম বিচারী হলে ইনসাফ করতো নাই, মানুষের উপরে জুলুম করবো, অন্যায় করবো, ন্যায় করতো নাই। কারণ এর ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। কিরকম বিচার ইনসাফ করবো হে আপনার উপরে? এরকম বিচারী হলে তাই দূরে থাকবা। যে কেউ ঘুষ খাইয়া বিচার করে, এগিয়ে আপনার উপরে কোনো সময় ইনসাফ করতে নাই। আল্লাহ আপনার হেদায়েত দেব, আর বুঝার তৌফিক দেব। আপনার এতে বুঝতে পারছেন হাত ধরি চাওয়া এটা ইসলামের মধ্যে জায়েজ নাই। মুসাফা করিয়া গোলাগলি করিয়া জন্য সাবানি লইতে পারবা, এটা ইসলামের মধ্যে জায়েজ আছে, কোনো সমস্যা নাই।